আসুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব থাম্বনেল কিভাবে বানাবেন। আপনারা অনেকেই থাম্বনেল বানাতে জানেন না, যে কারণে ভিডিওতে ভিউজ পান না। আর থাম্বনেল যদি আকর্ষণ না হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে একদমই ভিউজ পাবেন না। আমার পাশে স্ক্রিনে দেখুন একটা ভিডিও খুলে নিয়েছি। এই ভিডিওটাতে দেখুন তিনটে অ্যারো চিহ্ন কিন্তু মানে একদম নীল হয় না, ওপর দিকে ব্ল্যাক হয়ে গেছে, যে কারণে কিন্তু ভিডিওতে একদম ভিউজ যায় না। তো সবার প্রথমে আমাদের টার্গেট রাখতে হয় থাম্বনেল, যেটা ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেটটা যদি বেশি থাকে তবে সেই ভিডিওটাতে ভিউজ আসে, আর ভিউজ যখন আসতে থাকে তবে কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ঠিক হয়ে যায়। তো তাই জন্য আমাদেরকে থাম্বনেলটা সবার আগে সুন্দর করতে হয়। আর এই থাম্বনেল অনেকেই বানাতে জানেন না বলে কিন্তু ভিডিওতে ভিউজ পান না। তো আজকে একটা এই থাম্বনেল বানানোর সহজ প্রসেস দেখিয়ে দেবো, যেটা আপনারা আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, চ্যাট জিপিটি দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করবেন বা থাম্বনেল তৈরির আইডিয়া পাবেন সেটাই আজকে আমি ভিডিওতে শেখাবো খুব সহজে। এবং আমি কিন্তু এই প্রসেসে অনেকগুলো থাম্বনেল বানিয়ে ভিডিওতে ভিউজ পেয়েছি। আপনারা যারা থাম্বনেল বানাতে জানেন না বা ল্যাপটপে কাজ জানেন না, ফটোশপের কাজ জানেন না, তাদের জন্য চ্যাট জিপিটি দিয়ে থাম্বনেল বানানোটা খুবই ইজি হয়ে যাবে এবং ভিডিওতে ভিউজও পাবেন। তো আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো চ্যাট জিপিটি দিয়ে সুন্দর উন্নত মানের থাম্বনেল বানাবেন, আর সেই থাম্বনেল বানিয়ে আপনার ভিডিওতে ভিউজ আনবেন। তার আগে বলবো, যারা ফ্রিতে চ্যানেল চেকিং করাতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। কোনো রকম চার্জ লাগবে না। শুধুমাত্র একটাই রিকোয়েস্ট আছে, প্লিজ কেউ কল বা ভিডিও কল করবেন না, অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ। এবং যারা দেখা করে কাজ করাতে চান, চ্যানেলের যে কোনো ইস্যু আমরা ঠিক করে থাকি, তার জন্য কিন্তু অল্প একটু চার্জ নিয়ে থাকি। তো আসুন এবার আমরা দেখে নিই স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে কিভাবে চ্যাট জিপিটি দিয়ে থাম্বনেল বানাবেন। সবার প্রথমে আপনাকে চ্যাট জিপিটি অ্যাপটা প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পর যখন এই অ্যাপটা চলে আসবে, এই যে CHAT GPT বড় হাতের এই লেখাটা লিখে সার্চ করলে চ্যাট জিপিটি অ্যাপটা দিয়ে দেবে। আর এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আপনার মোবাইলে। তারপর অ্যাপটা ওপেন করতে হবে, যা যা প্রসেসিং সেগুলো করে নেবেন। করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসলে দেখুন এই ইন্টারফেসের উপরে লেখা আছে হোয়াট ক্যান আই হেল্প উইথ। তারপর নিচের দিকে দেখবেন কিবোর্ড খুলে যাবে এবং এখানে ছবি পাঠাতে পারবেন। সার্চ যেখানে লেখা আছে সার্চ বাটনে ক্লিক করলে সার্চ, যেটা লিখেই সার্চ করবেন পেয়ে যাবেন। এরপরে আছে ভয়েস করেও আপনি কিন্তু পাঠাতে পারবেন আপনার মেসেজ। আপনি যেই ভয়েসে বাংলায় বলবেন বা ইংলিশ বা হিন্দি, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি যা বলবেন ও কিন্তু এআই কিন্তু তাই রিপ্লাই দিয়ে দেবে। তো এবার আমরা যেহেতু থাম্বনেল বানানো শিখবো, তো এখানে আমি আমার টপিকেরই একটা টপিক সার্চ করে আমি থাম্বনেল বানিয়ে দিতে বলছি। তো আমি এখানে বাংলায় কিওয়ার্ড খুলে নিয়েছি এবং কিওয়ার্ডের ওপরে যে রেকর্ডিং করে লেখা যায়, রেকর্ডিং করে বলা যায় যে জিনিসটা, তো ওই রেকর্ডিংটাই আমি হাত দিয়ে রেকর্ডিং করে নিয়েছি। রেকর্ডিংয়ে বলতে আরও সুবিধা হবে, সময়টা আরও তাড়াতাড়ি হবে। যে ইউটিউবে আমি কিভাবে ভিডিও আপলোড করব, এই টপিকের আমাকে একটা ইউটিউব ভিডিওর থাম্বনেল সাইজের থাম্বনেল বানিয়ে দিন। তো বলে এই যে অ্যারো চিহ্নটা আসবে, অ্যারো চিহ্নটা ক্লিক করলে কিন্তু চলে যাবে এআই এর কাছে মেসেজটা। তো ও এবার রিপ্লাই দেবে। তো দেখুন চলে এসেছে প্রসেসিং ইমেজ। তো কিছু প্রসেসিংয়ের জন্য সময় লাগবে, এখানে 2 মিনিটও লাগতে পারে, 3 মিনিটও লাগতে পারে, 4 মিনিটও লাগতে পারে, আবার কখনো 1 মিনিটও লাগতে পারে। ঠিক আছে, তো প্রসেসিং হয়ে গেলে দেখুন ছবিটা চলে এসেছে ইউটিউবে ভিডিও। তো একটা জিনিস চ্যাট জিপিটি কি হয়, যে বাংলা লেখাগুলো অনেক সময় বানান ভুল চলে আসে। তো আমি এখানে একটা ছবি দিয়ে, আমার ছবি দিয়ে থাম্বনেল বানিয়ে দেওয়ার জন্য বলবো। তো আমি এখানে বললাম যে আমি একটা ছবি দিচ্ছি, সেই ছবিটা আমার থাম্বনেলে লাগিয়ে দিন। তো তার জন্য ওখানে যে ছবির অপশান আছে ওখানে ক্লিক করে আমি একটা ছবি সিলেক্ট করে নিয়েছি আমার গ্যালারি থেকে। এবার এই ছবিটা, এই যে অ্যারো চিহ্নটায় ক্লিক করব, ছবিটা পাঠিয়ে দেব। এবার এআই কি করবে, আমার ছবিটা দিয়েই একটা থাম্বনেল বানিয়ে দেবে আমার টপিকের। তো আপনাদেরকেও এরকমটাই করতে হবে। আপনাদের টপিক অনুযায়ী কিন্তু থাম্বনেল কি বানাবেন সেই টপিক বললেই কিন্তু গুছিয়ে বলতে হবে যে আমার এই টপিক, এই রিলেটেড আমাকে একটা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানিয়ে দিন, বা আমাকে ট্যাগ, ডিসক্রিপশান, হ্যাশট্যাগ দিন, ভিডিও এসিও করে দিন, যা বলবেন চ্যাট জিপিটিতে তাই করে দেবে। তো আমি ছবিটা দিয়েছি, দেওয়ার পরেও কিন্তু প্রসেসিং হচ্ছে, 2 থেকে 3 মিনিট লাগবে। প্রসেসিং হয়ে গেলে ছবিটা আসলে আমি আপনাদেরকে দেখাবো। এইভাবে কিন্তু খুব ইজিলি থাম্বনেল বানিয়ে নিতে পারেন। যারা একেবারেই থাম্বনেল বানাতে জানেন না, তারা কিন্তু এই প্রসেসটা ফলো করলে কিন্তু খুব সুন্দরভাবে থাম্বনেল বানাতে পারবেন এবং থাম্বনেলগুলো কিন্তু অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানো যায়। এবং আমি এই চ্যাট জিপিটি থেকে
প্রায় 2-3টে থাম্বনেল কিন্তু আমার ভিডিওতে দিয়েছি এবং ভালো রেসপন্সও পেয়েছি। তো দেখুন ছবি দিয়ে কি সুন্দর করে থাম্বনেল বানিয়ে দিয়েছে, পুরো ইউটিউব ভিডিওর থাম্বনেলের সাইজ। লেখা আছে ইউটিউবের ভিডিও কিভাবে আপলোড করব। তারপর আমার ছবিটা এবং একটা ইউটিউবের লোগো দিয়ে দিয়েছে, আপলোডের সাইন দিয়ে দিয়েছে, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। এবারে এই থাম্বনেলটা কীভাবে ডাউনলোড করবেন, তো ওই ছবিটা যেটা দিয়েছে, থাম্বনেল যেটা দিয়েছে, ওটার ওপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে দেখবেন অ্যারো চিহ্ন দেওয়া, মানে ডাউনলোডের চিহ্ন দেখতে পাবেন। এই যে সেভ বলে ডাউনলোডের চিহ্ন দেওয়া আছে। স্ক্রিনটায় মানে থাম্বনেলটায় হাত দিলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাকে এই যে ডাউনলোডের সাইন আছে সেভ বলে, ওই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার এখান থেকে গ্যালারিতে সেভ করে নেওয়ার পর কিন্তু পিক্সল্যাব অ্যাপটা আপনার মোবাইলে আগে থেকে ডাউনলোড করে নেবেন। এবার বাকিটা পিক্সল্যাব থেকে করবেন, কেননা ওখানে তো ভিডিওর বানানটা ভুল আছে, তো ওটা তো দিতে পারবেন না থাম্বনেলে। তো সেই কারণে আমাদেরকে ওই আইডিয়াটাই নিয়ে নিতে হবে। ঠিক আছে, যেমন লেখা আছে, যেমন ছবি দিয়ে আছে ওরকমই নেবো, একটু বানানগুলো ঠিক করে নেব। কি করে করব, যেহেতু ওটা নীল কালারের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তাই পিক্সল্যাব খুলে প্রথমে আমরা একদম প্রথমে যে ফিল্টার অপশানটা আছে, ওই ফিল্টার অপশান থেকে নীল কালারেরই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। নিয়ে ওপরে 3 ডটে ডান দিকে ক্লিক করব, করে কিন্তু থাম্বনেল সাইজটা নিয়ে নিতে হবে। তো থাম্বনেল সাইজটা নিয়ে নেওয়ার পর গ্যালারি সেভ করব। গ্যালারি থেকে আমরা এই দিকে, যেহেতু বানানগুলো ভুল ছিল তাই এই সাইজটা কিন্তু আমরা থাম্বনেলে লাগাবো। ছবিও দেওয়া আছে, প্লাস ভিডিওর কিভাবে আপলোড দেবো তার একটা সাইন দেওয়া আছে, ইউটিউব সাইন দেওয়া আছে। তো এটা আমার তো চলে এলো। এবার জাস্ট ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবে এই জিনিসটা জাস্ট এই দিকটা লিখে দেবো, যেমন ChatGPT আমাদেরকে দিয়েছিল। তো ওপরের পেন আইকনে ক্লিক করব। ক্লিক করলে এরকম লেখা দেখাবে। তো এবার এখানে বাংলায় লিখতে হবে বা ইংরেজিতে লিখতে হবে, যে ল্যাঙ্গুয়েজে আপনি লিখবেন সেই ল্যাঙ্গুয়েজে লিখে নেবেন। তো আমার যেহেতু টপিক ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করব, সেই টপিকগুলো আমি যেমন ChatGPT লিখে দিয়েছিল আমি সেম প্রসেসে কিন্তু লিখে দেবো। লিখে একটু হালকা করে স্ট্রোক দিয়ে দেবো। তো আপনারা যদি চান পিক্সল্যাবে কীভাবে ফোন দিয়ে মানে মোবাইল দিয়ে সুন্দর থাম্বনেল বানাবেন, তারও আমি একটা টিউটোরিয়াল ভিডিও আনতে পারি। যদি আপনারা চান সেই ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করবেন, তবেই নিয়ে আসবো। কারণ এই সব টিউটোরিয়াল ভিডিওগুলোতে প্রচুর খাটুনি, আর এত খাটুনি করার পরেও যদি যখন ভিডিওতে একটা লাইক পাই না, একটা সাবস্ক্রাইবার পাই না, কোনো রেসপন্স পাই না অডিয়েন্সের, তখন কিন্তু খুবই কষ্ট হয়। প্রচুর কষ্ট করে আমাদের ভিডিও বানাতে হয়। তো যদি ভুল হয় একবার গ্যালারি খুঁড়ে দেখে নেব কিভাবে লেখাটা ছিল। সেখানে লেখা ছিল ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবে, এবং পরপর নিজে নিজে ছিল। তো আমি আগে দুটো একসঙ্গে করছিলাম, একটু অসুবিধা হচ্ছিল, তো আমি সেম প্রসেসেই দেখাই, পরপর লিখে দেখিয়ে দিচ্ছি। ইউটিউবে লিখে দেখিয়ে দিলাম। এবার জাস্ট ভিডিওটা লিখব, এখানে এই বাংলাতেই লিখব, যেহেতু আমরা বাংলায় ক্রিয়েটার, বাংলায় ভিডিও বানাই, তো বাংলাতেই লিখলে বেশি সুবিধা হবে। তো এবার লেখাটা লেখা হয়ে গেছে। আবার উপরে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করতে হবে। তারপর পেন আইকনে ক্লিক করলে এই যে নিউ টেক্সট বলে লেখা উঠবে। এবার এখানে আপনি যেটা লিখবেন সেটা লিখে দিতে হবে। তো কিভাবে লিখলেন এরকম চলে আসবে। এবার এই যে দুটো বল গোল গোল করা আছে সাদা, ওর একটা যে কোনো একটা ধরে টানলে লেখাগুলো বড় বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আবার প্লাস আইকনে ক্লিক করে পেন আইকনে ক্লিক করতে হবে। তারপরে টেক্সট নিউ, আবার নতুন যে লেখাটা লিখবেন আপলোড করব, এই লেখাটা লিখব। তো লেখা হয়ে গেলে ওকে করবেন। ওকে করলে কিন্তু আমাদের থাম্বনেলে চলে আসবে। থাম্বনেলে চলে আসলে এবার এখানে কালার চেঞ্জ করা যাবে। তো লাস্ট আপলোড করব। তো এই আপলোড করব এই অপশানটাকে কিন্তু আমি হাইলাইট করব এবং সব লেখাগুলো সুন্দর করে সাজিয়ে নেব। কোনটা কোথায় দিলে ভালো লাগবে, কোনটা বড় করতে হবে, কোনটা ছোট করতে হবে, সব কিছুই কিন্তু সুন্দর করে দেখে নিতে হবে। যে কোনো একটা বল টানলেই কিন্তু লেখাগুলো বড় হয়ে যাবে, আবার ছোট করলে কিন্তু লেখাগুলো ছোট হয়ে যাবে। তো এই আপলোড কিভাবে করব দেখুন, ফিল্টার যে গোল 3টে আছে তার পাশে এ আছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে টি ব্যাকগ্রাউন্ড বলে অপশান থাকবে, টি ব্যাকগ্রাউন্ড করব, মানে একটা ব্যাকগ্রাউন্ডের ওপর লেখাটা থাকবে। তো আপলোড করবে এই লেখাটা লালের ওপর দেব, লালের ওপর সাদায় লেখা থাকবে। তো এখানে বোল্ড করে নেব, দেখুন বোল্ড আছে, বোল্ড করে দিলাম, লেখাটা আরও মোটা হয়ে গেল। তারপর স্ট্রোক অপশানটা আসবে, এখানে সব রকম অপশান আপনি পেয়ে যাবেন। স্ট্রোক অপশানটা ক্লিক করব, ক্লিক করে অন করে নেব। নিয়ে এবার যে স্ট্রোকটা দেবো, যেহেতু সাদায় লেখা সবগুলোই কিন্তু কালো স্ট্রোক দেবো।
প্রত্যেকটা লেখাতে কালের স্ট্রোক দিলে দেখুন লেখাগুলো আরও ফুটে উঠছে। তো এইভাবেই কিন্তু থাম্বনেল বানাতে পারবেন খুব সহজে, একটু দেখতে হবে। তো পিক্সল্যাবে যদি থাম্বনেল বানাতে চাই, আমি নেক্সট ভিডিওতে পিক্সল্যাবে দিয়ে কিভাবে থাম্বনেল বানাবেন আমি খুব সুন্দরভাবে কিন্তু খুব সহজেই থাম্বনেল বানানো শিখে নিতে পারবেন এইভাবে চ্যাটজিপিটি থেকে। এবার পুরোটা কমপ্লিট হয়ে গেলে ওপরে শেয়ার অপশানে ক্লিক করবেন, ক্লিক করে সেভ অপশানটায় ক্লিক করলে কিন্তু গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। এবার এরকম একটা অ্যাড চলবে, অ্যাডগুলো স্কিপ করতেও পারেন, দেখতেও পারেন। यूट्यूबर्स एक वीडियो बनाते हैं उससे ज्यादा कमा लेते हैं। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।